মেঘা, আমার জামাগুলো প্রেস হয়ে গেছে? হ্যাঁ দিদি, এই নিন। এখানে তো একটা জামা নেই। জামা নেই? দিদি একটু ঠিক করে দেখুন না, এখানেই থাকবে। না, এগুলোর মধ্যে তো নেই। আচ্ছা ঠিক আছে, এগুলির মধ্যে দেখুন না এখানে আছে কি না। না, এগুলো আমাদের বাড়ির জামা কাপড় না। দিদি, আপনার ঠিক মনে আছে তো যে আপনি আমাকেই জামাটা প্রেস করতে দিয়েছিলেন? হ্যাঁ, আমার খুব ভালোভাবেই মনে আছে। আমি তোমাকেই দিয়েছিলাম, আর আমার জামা কাপড় তুমি ছাড়া কেউ প্রেস করে না। আচ্ছা, কেমন ছিল জামাটা? ব্লু কালারের একটা শার্ট ছিল আমার হাজবেন্ডের। আচ্ছা, তুমি হারিয়ে ফেলোনি তো? না না দিদি, আমি হারাইনি, হয়তো বাড়িতে রয়ে গেছে। দিদি, আমি আজ অবধি কারোর জামা হারাইনি, ঠিক খুঁজে পাওয়া যাবে। আমি একটু পরে আসছি, তুমি ততক্ষণে খুঁজে রেখো। কিরে দিদি, কি খুঁজছিস? আরে একটা নীল জামা ছিল, কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না। যে দিদিটা জামাটা প্রেস করতে দিয়ে গেছেন উনি একটু পরেই নিতে আসবেন। তুই জানিস কিছু? সত্যি কথা বল। দিদি, আগের দিন তুই যখন বাজারে গেছিলি তখন আমি জামা কাপড় প্রেস করছিলাম। হঠাৎ করে সামনে একটা বাইক পড়ে গেছিল, আমি ওনাকে তোলার জন্য দৌড়ে গেছিলাম। যখন দোকানে ফিরে আসলাম তখন দেখলাম আয়রনটা জামার উপরেই আছে, আর জামাটা পুড়ে গেছিল। নীল রঙের জামা ছিল? হ্যাঁ। তুই আমাকে আগে বলিসনি কেন? আমি ঘাবড়ে গেছিলাম দিদি। কি করেছিস জামাটা নিয়ে? যাতে কেউ কিছু জানতে না পারে, তাই আমি ওই জামাটা ফেলে দিয়েছিলাম। বাহ, তোর মাথায় যখন এতই বুদ্ধি আছে তাহলে আমাকে এবার বলে দে, যখন ওই দিদিটা জামাটা নিতে আসবে আমি ওনাকে তখন কি বলবো? বলে দিচ্ছে পাওয়া যাচ্ছে না, কথা শেষ। মিথ্যে বলবো ওনাকে? আরে একটা দুটো জামা তো এদিক ওদিক হতেই পারে, আর জামাটা দেখেও অত দামি মনে হচ্ছিল না। উনি আর কিছু বলবে না, তুই এটাই বলে দিস যে পাওয়া যাচ্ছে না, চিন্তা করিস না। মেঘা, জামাটা পেয়েছো? না দিদি, জামাটা পাইনি, আর কখনো পাওয়াও যাবে না। কেন? দিদি, আসলে আমার ভাই জামাটা ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে? কিন্তু কেন? দিদি, আসলে ওনা জামাটা প্রেস করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিল, আর আমি যদি বকি সেই ভয়েও জামাটা ফেলে দিয়েছে। কিন্তু ও এটা ভাবিনি যে কেউ যখন আমার কাছে জামাটা নিতে আসবে তখন আমি তাকে কি জবাব দেব। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।